আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি হাজির হয়েছি ইংরেজি সেন্টেন্স তৈরির কয়েকটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার নিয়ে, যেগুলোর ব্যবহার আপনাদের অবশ্যই জানা উচিত। এগুলোর ব্যবহার জানলে খুব সহজেই তৈরি করা যাবে শত শত ইংরেজি সেন্টেন্স। ইংরেজিতে অনর্গল কথা বলতে হলে এগুলোর ব্যবহার অবশ্যই জানা উচিত। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও সহজে শিখতে পারবেন এই স্ট্রাকচারগুলোর ব্যবহার এবং তৈরি করতে পারবেন শত শত ইংরেজি সেন্টেন্স একদম সহজেই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস উড লাইক টু হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সাবজেক্ট প্লাস উড লাইক টু হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে, এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারব? কেউ কোনো কিছু করতে চেয়েছিল, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কেউ কোনো কিছু করতে চেয়েছিল, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে, আই উড লাইক টু হ্যাভ লার্নড ইংলিশ। আমি ইংরেজি শিখতে চেয়েছিলাম। আই উড লাইক টু হ্যাভ লার্নড ইংলিশ। আমি ইংরেজি শিখতে চেয়েছিলাম। আমি আগেই বলেছি, কেউ কোনো কিছু করতে চেয়েছিল, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই উড লাইক টু হ্যাভ লার্নড ইংলিশ। আমি ইংরেজি শিখতে চেয়েছিলাম। 2 নাম্বার উদাহরণ হচ্ছে, আই উড লাইক টু হ্যাভ গন। আমি যেতে চেয়েছিলাম। আই উড লাইক টু হ্যাভ গন। আমি যেতে চেয়েছিলাম। আমি আগেই বলেছি, কেউ কোনো কিছু করতে চেয়েছিল, এই টাইপের সেন্টেন্স তৈরিতে সাবজেক্ট প্লাস উড লাইক টু হ্যাভ এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। আই উড লাইক টু হ্যাভ গন। আমি যেতে চেয়েছিলাম। 3 নাম্বার উদাহরণ হচ্ছে, আই উড লাইক টু হ্যাভ প্লেইড ফুটবল। আমি ফুটবল খেলতে চেয়েছিলাম। আই উড লাইক টু হ্যাভ প্লেইড ফুটবল। আমি ফুটবল খেলতে চেয়েছিলাম। আমি আগেই বলেছি, কেউ কোনো কিছু করতে চেয়েছিল, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই উড লাইক টু হ্যাভ প্লেইড ফুটবল। আমি ফুটবল খেলতে চেয়েছিলাম। 4 নাম্বার উদাহরণ হচ্ছে, আই উড লাইক টু হ্যাভ ইটেন। আমি খেতে চেয়েছিলাম। আই উড লাইক টু হ্যাভ ইটেন। আমি খেতে চেয়েছিলাম। আমি আগেই বলেছি, কেউ কোনো কিছু করতে চেয়েছিল, এই টাইপের সেন্টেন্স তৈরিতে সাবজেক্ট প্লাস উড লাইক টু হ্যাভ এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। আই উড লাইক টু হ্যাভ ইটেন। আমি খেতে চেয়েছিলাম। 5 নাম্বার উদাহরণ হচ্ছে, আই উড লাইক টু হ্যাভ ইউজড দ্য মোবাইল ফোন। আমি মোবাইল ফোনটি ব্যবহার করতে চেয়েছিলাম। আই উড লাইক টু হ্যাভ ইউজড দ্য মোবাইল ফোন। আমি মোবাইল ফোনটি ব্যবহার করতে চেয়েছিলাম। আমি আগেই বলেছি, কেউ কোনো কিছু করতে চেয়েছিল, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই উড লাইক টু হ্যাভ ইউজড দ্য মোবাইল ফোন। আমি মোবাইল ফোনটি ব্যবহার করতে চেয়েছিলাম। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি নিডেড টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট প্লাস উইল বি নিডেড টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে, এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারব? কারো কোনো কিছু করা প্রয়োজন হবে, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কারো কোনো কিছু করা প্রয়োজন হবে, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে, আই উইল বি নিডেড টু লার্ন ইংলিশ। আমার ইংরেজি শেখার প্রয়োজন হবে। আই উইল বি নিডেড টু লার্ন ইংলিশ। আমার ইংরেজি শেখার প্রয়োজন হবে। আমি আগেই বলেছি,
কারো কোনো কিছু করার প্রয়োজন হবে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই উইল বি নিডেড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখার প্রয়োজন হবে। ২ নাম্বার উদাহরণ হচ্ছে আই উইল বি নিডেড টু গো টু ঢাকা, আমার ঢাকা যাওয়ার প্রয়োজন হবে। আই উইল বি নিডেড টু গো টু ঢাকা, আমার ঢাকা যাওয়ার প্রয়োজন হবে। আমি আগেই বলেছি কারো কোনো কিছু করার প্রয়োজন হবে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই উইল বি নিডেড টু গো টু ঢাকা, আমার ঢাকা যাওয়ার প্রয়োজন হবে। ৩ নাম্বার উদাহরণ হচ্ছে ইউ উইল বি নিডেড টু কাম, তোমার আসার প্রয়োজন হবে। ইউ উইল বি নিডেড টু কাম, তোমার আসার প্রয়োজন হবে। আমি আগেই বলেছি কারো কোনো কিছু করার প্রয়োজন হবে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। ইউ উইল বি নিডেড টু কাম, তোমার আসার প্রয়োজন হবে। ৪ নাম্বার উদাহরণ হচ্ছে দে উইল বি নিডেড টু প্লে, তাদের খেলার প্রয়োজন হবে। দে উইল বি নিডেড টু প্লে, তাদের খেলার প্রয়োজন হবে। আমি আগেই বলেছি কারো কোনো কিছু করার প্রয়োজন হবে এই টাইপের সেন্টেন্স তৈরিতে সাবজেক্ট প্লাস উইল বি নিডেড টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। দে উইল বি নিডেড টু প্লে, তাদের খেলার প্রয়োজন হবে। ৫ নাম্বার উদাহরণ হচ্ছে আই উইল বি নিডেড টু ইউজ দ্য মোবাইল ফোন, আমার মোবাইল ফোনটি ব্যবহার করার প্রয়োজন হবে। আই উইল বি নিডেড টু ইউজ দ্য মোবাইল ফোন, আমার মোবাইল ফোনটি ব্যবহার করার প্রয়োজন হবে। আমি আগেই বলেছি কারো কোনো কিছু করার প্রয়োজন হবে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই উইল বি নিডেড টু ইউজ দ্য মোবাইল ফোন, আমার মোবাইল ফোনটি ব্যবহার করার প্রয়োজন হবে। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। ইংরেজি সেন্টেন্স তৈরির স্ট্রাকচার নিয়ে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি। যদি ভিডিওগুলো আপনি না দেখে থাকেন তাহলে আই বাটনে প্লেলিস্টের লিংক দেয়া থাকবে, ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস মাস্ট বি এবল টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট প্লাস মাস্ট বি এবল টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো। কোনো কিছু অবশ্যই করতে পারবো এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কোনো কিছু অবশ্যই করতে পারবো এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে আই মাস্ট বি এবল টু লার্ন ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি শিখতে পারবো। আই মাস্ট বি এবল টু লার্ন ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি শিখতে পারবো। আমি আগেই বলেছি কোনো কিছু অবশ্যই করতে পারবো এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই মাস্ট বি এবল টু লার্ন ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি শিখতে পারবো। ২ নাম্বার উদাহরণ হচ্ছে আই মাস্ট বি এবল টু ডু দ্য ওয়ার্ক, আমি অবশ্যই কাজটি করতে পারবো। আই মাস্ট বি এবল টু ডু দ্য ওয়ার্ক, আমি অবশ্যই কাজটি করতে পারবো। আমি আগেই বলেছি কোনো কিছু অবশ্যই করতে পারবো এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই মাস্ট বি এবল টু ডু দ্য ওয়ার্ক, আমি অবশ্যই কাজটি করতে পারবো। ৩ নাম্বার উদাহরণ হচ্ছে আই মাস্ট বি এবল টু গো, আমি অবশ্যই যেতে পারবো। আই মাস্ট বি এবল টু গো, আমি অবশ্যই যেতে পারবো। আমি আগেই বলেছি কোনো কিছু অবশ্যই করতে পারবো এই টাইপের সেন্টেন্স তৈরিতে সাবজেক্ট প্লাস মাস্ট বি এবল টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। আই মাস্ট বি এবল টু গো, আমি অবশ্যই যেতে পারবো। ৪ নাম্বার উদাহরণ হচ্ছে আই মাস্ট বি এবল টু কাম, আমি অবশ্যই আসতে পারবো। আই মাস্ট বি এবল টু কাম, আমি অবশ্যই আসতে পারবো। আমি আগেই বলেছি কোনো কিছু অবশ্যই করতে পারবো এই টাইপের সেন্টেন্স তৈরিতে সাবজেক্ট প্লাস মাস্ট বি এবল টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। আই মাস্ট বি এবল টু কাম, আমি অবশ্যই আসতে পারবো। ৫ নাম্বার উদাহরণ হচ্ছে দে মাস্ট বি এবল টু প্লে ফুটবল, তারা অবশ্যই ফুটবল খেলতে পারবে। দে মাস্ট বি এবল টু প্লে ফুটবল, তারা অবশ্যই ফুটবল খেলতে পারবে।
আমি আগেই বলেছি কোনো কিছু অবশ্যই করতে পারবো এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দে মাস্ট বি এবল টু প্লে ফুটবল, তারা অবশ্যই ফুটবল খেলতে পারবে। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন মেড প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন মেড প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারব। কাউকে দিয়ে কিছু করানো হয়েছে, এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কাউকে দিয়ে কিছু করানো হয়েছে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে দে হ্যাভ বিন মেড টু প্লে ফুটবল, তাদেরকে দিয়ে ফুটবল খেলানো হয়েছে। দে হ্যাভ বিন মেড টু প্লে ফুটবল, তাদেরকে দিয়ে ফুটবল খেলানো হয়েছে। আমি আগেই বলেছি কাউকে দিয়ে কিছু করানো হয়েছে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দে হ্যাভ বিন মেড টু প্লে ফুটবল, তাদেরকে দিয়ে ফুটবল খেলানো হয়েছে। ২ নাম্বার উদাহরণ হচ্ছে আই হ্যাভ বিন মেড টু ডু দ্য ওয়ার্ক, আমাকে দিয়ে কাজটি করানো হয়েছে। আই হ্যাভ বিন মেড টু ডু দ্য ওয়ার্ক, আমাকে দিয়ে কাজটি করানো হয়েছে। আমি আগেই বলেছি কাউকে দিয়ে কিছু করানো হয়েছে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই হ্যাভ বিন মেড টু ডু দ্য ওয়ার্ক, আমাকে দিয়ে কাজটি করানো হয়েছে। ৩ নাম্বার উদাহরণ হচ্ছে আই হ্যাভ বিন মেড টু টিচ ইংলিশ, আমাকে দিয়ে ইংরেজি পড়ানো হয়েছে। আই হ্যাভ বিন মেড টু টিচ ইংলিশ, আমাকে দিয়ে ইংরেজি পড়ানো হয়েছে। আমি আগেই বলেছি কাউকে দিয়ে কিছু করানো হয়েছে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই হ্যাভ বিন মেড টু টিচ ইংলিশ, আমাকে দিয়ে ইংরেজি পড়ানো হয়েছে। ৪ নাম্বার উদাহরণ হচ্ছে হি হ্যাজ বিন মেড টু রাইট এ লেটার, তাকে দিয়ে একটি চিঠি লিখানো হয়েছে। হি হ্যাজ বিন মেড টু রাইট এ লেটার, তাকে দিয়ে একটি চিঠি লিখানো হয়েছে। আমি আগেই বলেছি কাউকে দিয়ে কিছু করানো হয়েছে এই টাইপের সেন্টেন্স তৈরিতে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন মেড প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। এখানে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য হ্যাভের পরিবর্তে হ্যাজ ব্যবহার হয়েছে। হি হ্যাজ বিন মেড টু রাইট এ লেটার, তাকে দিয়ে একটি চিঠি লিখানো হয়েছে। ৫ নাম্বার উদাহরণ হচ্ছে হি হ্যাজ বিন মেড টু সেল দ্য কার, তাকে দিয়ে গাড়িটি বিক্রি করানো হয়েছে। হি হ্যাজ বিন মেড টু সেল দ্য কার, তাকে দিয়ে গাড়িটি বিক্রি করানো হয়েছে। আমি আগেই বলেছি কাউকে দিয়ে কিছু করানো হয়েছে এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। হি হ্যাজ বিন মেড টু সেল দ্য কার, তাকে দিয়ে গাড়িটি বিক্রি করানো হয়েছে। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। এবার আমরা যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ফেল্ট লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি। সাবজেক্ট প্লাস ফেল্ট লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো। কোনো কিছু ইচ্ছে করছিল এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি কোনো কিছু ইচ্ছে করছিল এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে আই ফেল্ট লাইক লার্নিং ইংলিশ, আমার ইংরেজি শিখতে ইচ্ছে করছিল। আই ফেল্ট লাইক লার্নিং ইংলিশ, আমার ইংরেজি শিখতে ইচ্ছে করছিল। আমি আগেই বলেছি কোনো কিছু ইচ্ছে করছিল এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই ফেল্ট লাইক লার্নিং ইংলিশ, আমার ইংরেজি শিখতে ইচ্ছে করছিল। ২ নাম্বার উদাহরণ হচ্ছে আই ফেল্ট লাইক প্লেয়িং ফুটবল, আমার ফুটবল খেলতে ইচ্ছে করছিল।
আই ফেল্ট লাইক প্লেয়িং ফুটবল। আমার ফুটবল খেলতে ইচ্ছে করছিল। আমি আগেই বলেছি কোনো কিছুর করতে ইচ্ছে করছিল এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই ফেল্ট লাইক প্লেয়িং ফুটবল। আমার ফুটবল খেলতে ইচ্ছে করছিল। ৩ নাম্বার উদাহরণ হচ্ছে আই ফেল্ট লাইক গোয়িং। আমার যেতে ইচ্ছে করছিল। আই ফেল্ট লাইক গোয়িং। আমার যেতে ইচ্ছে করছিল। আমি আগেই বলেছি কোনো কিছু করতে ইচ্ছে করছিল এই টাইপের সেন্টেন্স তৈরিতে সাবজেক্ট প্লাস ফেল্ট লাইকের সাথে ভার্ব এবং তার সাথে আইএনজি যোগ করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। আই ফেল্ট লাইক গোয়িং। আমার যেতে ইচ্ছে করছিল। ৪ নাম্বার উদাহরণ হচ্ছে আই ফেল্ট লাইক ইটিং। আমার খেতে ইচ্ছে করছিল। আই ফেল্ট লাইক ইটিং। আমার খেতে ইচ্ছে করছিল। আমি আগেই বলেছি কোনো কিছু ইচ্ছে করছিল এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই ফেল্ট লাইক ইটিং। আমার খেতে ইচ্ছে করছিল। ৫ নাম্বার উদাহরণ হচ্ছে আই ফেল্ট লাইক ইউজিং দ্য মোবাইল ফোন। আমার মোবাইল ফোনটি ব্যবহার করতে ইচ্ছে করছিল। আই ফেল্ট লাইক ইউজিং দ্য মোবাইল ফোন। আমার মোবাইল ফোনটি ব্যবহার করতে ইচ্ছে করছিল। আমি আগেই বলেছি কোনো কিছু করতে ইচ্ছে করছিল এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই ফেল্ট লাইক ইউজিং দ্য মোবাইল ফোন। আমার মোবাইল ফোনটি ব্যবহার করতে ইচ্ছে করছিল। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা স্ট্রাকচারগুলোর ব্যবহার সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।